আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, এই ড্যাশবোর্ডে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে এই বিষয়ে আলোচনা করব। এক নম্বরে দেখেন, এই যে এটা হলো ফুয়েল গেজ বা মিটার। এই ফুয়েল মিটারে কতটুকু ফুয়েল আছে সেটা আপনাকে দেখাবে। যদি আপনার এই যে এখানে ইয়ে পাশে যদি আপনার কাঁটাটা থাকে তাহলে বুঝতে পারেন আপনার ট্যাঙ্কি ফুল আছে, ঠিক আছে। আর যদি আপনার একদম এই এনপিতে থাকে তাহলে আপনার কি মানে ফুয়েল নাই, সেটা আপনার বুঝে নিতে হবে আপনার ট্যাঙ্কিতে কতটুকু ফুয়েল আছে। তারপর আপনি যে কাঁটা দেখতেছেন, এখানে কাঁটার নিচে যে আপনার এই 20, 40, 60 এইভাবে 200 পর্যন্ত, এটা হলো স্পিডোমিটার। আপনি গাড়িটি রাস্তা যখন ড্রাইভ করতেছেন, কত স্পিডে আপনি গাড়িটি ড্রাইভ করতেছেন তখন আপনার এই মিটারটি ওই জায়গায় শো করবে। তারপরে যে এখানে দেখতেছেন এটা হলো অটোমিটার। আপনার গাড়িটি শুরু থেকে কত কিলোমিটার চালাইছেন সেটা আপনার অটো উঠতে থাকবে। তারপরে এই যে দেখেন একটা ছোট একটা এর মতো কাঠির মতো, এই কাঠিটা এটা মানে কি টিপ মিটার। আপনি একটি টিপে কত কিলোমিটার গাড়ি চালিয়েছেন সেটাই শো করবে। আবার এটা চাপ দেবেন, 0 হয়ে যাবে। আবার শুরু করবেন, একটু যাবেন, চাইয়ে ঘুরে আসবেন, আসার পরে আবার এটা চাপ দেবেন, আবার 0 হয়ে যাবে। এটাকে বলা হয় কি টিপ মিটার। আর এটা হলো টেম্পারেচার মিটার। এই যে দেখতেছেন এটা হলো টেম্পারেচার মিটার। আপনার গাড়ির ইঞ্জিনটি কতটুকু টেম্পারেচার আছে সেইটা আপনার এই কাঁটাটা শো করবে। যখন আপনার নির্ধারিত তাপ থাকবে তখন এই কাঁটাটা মাঝখানে থাকবে। আর যদি লাল দাগে বেশি চলে যায় তাহলে নির্ধারিত তাপের চেয়ে অতিরিক্ত তাপে চলে গেছে, এটা আপনার বুঝে নিতে হবে। আর যদি কাঁটাটা যদি একদম লো করে থাকে তাহলে আপনার ইঞ্জিনের যতটুকু নির্ধারিত তাপ থাকার কথা সে ততটুকু তাপ হয়নি। সেই ক্ষেত্রে কি হবে, যদি নির্ধারিত তাপ না হয় সেই ক্ষেত্রে আপনার জ্বালানি খরচ বেড়ে যাবে। এটা আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনি ইঞ্জিনটি স্টার্ট দেওয়ার পরে নিম্ন 15 সেকেন্ড পরে গাড়িটি চালাবেন, এর আগে চালানো শুরু করবেন না। আপনার ইঞ্জিনটি স্টার্ট দেওয়ার পরে 15 সেকেন্ড পর্যন্ত আপনি গাড়ির গিয়ারে লাগাবেন না। 15 সেকেন্ড পরে তারপর গিয়ার লাগাবেন, যাতে করে আপনার ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রে যে লুব অয়েল চারিদিকে যাতে ছড়িয়ে ছিটে যায়। তারপরে আপনি গিয়ার লাগিয়ে গাড়িটিকে চালানো শুরু করবেন। আর এই স্টার্টিং এর লগে যেটা দেখতেছেন এটার নাম হলো ইন্ডিকেটর সুইচ। এটা যখন ডানে দিবেন তখন ডানে এই যে সুইচটা দেন, অন দেন, এই দেখছেন ডানে একটা বাতি জ্বলতেছে, পিছনের গাড়িকে বুঝাইছেন কি আপনি ডানে যাবেন। আবার এটা যখন বামে দিবেন তখন পিছনের গাড়িকে বুঝাচ্ছেন আপনি বামে যাবেন। এটা হলো ইন্ডিকেটর সুইচ। তারপরে এই হলো যে এই যে ইন্ডিকেটর সুইচের মাথা যেটা আছে এটা হলো পার্কিং। এক বছর দেবেন, এখন কি পার্কিং লাইট জ্বলতেছে। আর এক বছর দেবেন, হেডলাইট জ্বলতেছে। তাই এখন পার্কিং দিলাম, হেড দিলাম, ইন্ডিকেটর দিলাম, তারপরে আসেন এটা বন্ধ করে দেই। হ্যাঁ, তারপর এই যে দেখতেছেন এটার নাম হলো কি ফোর সিঙ্গেল। এই ফোর সিঙ্গেল মানে বিপদ সংকেত বাতি। যদি আপনার গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা আপনি কোনো চৌরাস্তার মুখে আসেন, এখন আপনি কি ডানে যাবেন না বামে যাবেন না সোজা যাবেন, সেই ক্ষেত্রে আপনি এই ফোর্থ সিঙ্গেলটি দিলে পিছনের গাড়িটি বুঝতে পারবে আপনার গাড়িটি নিয়ে আপনি সোজা যাবেন। যদি আপনি ডানে দেন তাহলে আপনি বুঝতে পারবেন এই 4 রাস্তার ডানে যাবেন। যদি আপনি বামে দেন তাহলে পিছনের গাড়িটি বুঝতে পারবে আপনি বামে যাবেন। আর যদি আপনি এই ফোর্থ সিঙ্গেলটি দিয়ে থাকেন তাহলে তারা বুঝতে পারবে আপনি কোথায়, ডানেও যাবেন না বামেও যাবেন না, কোথায় যাবেন, সোজা যাবেন। এই জন্য এটা হলো ফোর্থ সিঙ্গেল। আর এটা আপনি আবার মেইন সড়কও দিতে পারবেন যদি আপনার গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি থাকে বা কোনো সমস্যা থাকে, যাতে অন্যান্য গাড়ি বুঝতে পারে এই গাড়িটির সমস্যা আছে, আপনার গাড়ির কাছ থেকে তারা নিরাপদ দূরত্ব বাড়িয়ে রাখবে বা এই যে সতর্ক সহিত তারা গাড়ি ড্রাইভ করবে। এটাকে বলা হয় কি ফোর্থ সিগন্যাল। আর আমাদের প্রো ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ড্রাইভিং প্রশিক্ষণার্থে আগ্রহী তারা অবশ্যই বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন।